এমন কঠিন একটা বিল আনুন যাতে সোশ্যাল মিডিয়ায় বলুন, রাস্তায় দাঁড়িয়ে বলুন, সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলুন, এই দেশে থেকে পাকিস্তানের পক্ষে কথা বলার একটাও লোক যাতে না থাকে। ভারতে থেকে কেউ যদি পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলে তাদেরকে যেন ভারতীয় ন্যায় সংহিতার অধীনে সবচেয়ে বড় শাস্তি পেতে হয়, এমন কঠিন আইন আনার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করবেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্গিল বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজ্যটির পূর্ব মেদিনীপুরের তমলুকে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু এই কঠিন আইন আনার পক্ষে সরব হন। গত 26শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসীরা পর্যটকদের ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে তাদের সন্তান এবং পরিবারের সদস্যদের সামনে খুন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার আবেদন, আপনি জম্মু কাশ্মীর থেকে 370 এবং 35-এর প্রত্যাহার, দেশ থেকে 3 তালাক প্রথা বিলোপ, ওয়াকফ সংশোধনী বিল কিংবা এক দেশ এক নির্বাচন থেকে শুরু করে মহিলা সংরক্ষণ বিল, অনেক বড় বড় আইন, বড় বড় বিল আপনি এনেছেন, অনেক কঠিন কাজ আপনি করে দিয়েছেন। আর একটা কাজ আপনাকে করতে হবে, আপনার নেতৃত্বে ভারত সরকার এমন কঠিন একটা বিল আনুক যাতে এই ভারত থেকে সোশ্যাল মিডিয়ায়, রাস্তায় দাঁড়িয়ে কিংবা সাংবাদিকদের সামনে কোনো ব্যক্তি পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলার একটি লোকও না থাকে। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনি অনেক বড় বড় আইন এনেছেন, আপনি 370-35-এর হাঁটিয়েছেন, আপনি ট্রিপল তালাক তুলে দিয়েছেন, আপনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন, আপনি অনেক বড় বড় ওয়ান নেশন ওয়ান ইলেকশন থেকে শুরু করে সংসদে, লোকসভা, বিধানসভায় মহিলা রিজার্ভেশন থেকে শুরু করে অনেক বড় বড় বিল আপনি এনেছেন, অনেক কঠিন কাজ আপনি করে দিয়েছেন। আর একটা কাজ আপনাকে করতে হবে, আপনার সরকার, দেশের সরকার, আমাদের সরকার এমন কঠিন একটা বিল আনুন যাতে সোশ্যাল মিডিয়ায় বলুন, রাস্তায় দাঁড়িয়ে বলুন, সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলুন, এই দেশে থেকে পাকিস্তানের পক্ষে কথা বলার একটাও লোক যাতে না থাকে। যদি কেউ পাকিস্তানের পক্ষে হয়ে কথা বলে তাদেরকে যেন ভারতীয় ন্যায় সংহিতার অধীন সবচেয়ে বড় শাস্তি পেতে হয়। এই আইন আনার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমি অনুরোধ করব। এই মন্তব্যের পাশাপাশি ভারত, বিশেষ করে এই পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুক্ত করার ডাকও দিয়েছেন শুভেন্দু। তার অভিযোগ, চারিদিকে এরা ছেয়ে গিয়েছে, শুধু ভোটার তালিকা নয়, কোনো রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে দেওয়া যাবে না এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই 5-6 বছরের মধ্যে পটিয়ে নিয়ে এসে বিয়ে করিয়েছে, করে ফলস আধারে পিক করে দিয়েছে। সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ। বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে, কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয়ায় বেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। এই ইস্যুতে আগামী 15ই আগস্ট থেকে রাস্তায় নামার হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু। বিজেপি বিধায়ক শুভেন্দুর দাবি, বিহারে যদি ভোটের তালিকা থেকে 50 লক্ষ মানুষের নাম বাদ যায়, তবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে কমপক্ষে 1,25,00,000 বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা ভোটারের নাম বাদ যাবে। আমি ভারতীয় হিন্দু ও মুসলিমদের আশ্বস্ত করছি, একজনেরও কোনো অসুবিধা হলে কেন্দ্রে যদি মোদিজি থাকেন, তবে এ রাজ্যে আমি একজন গ্যারান্টার হিসেবে থাকব। ব্যুরো রিপোর্ট, বাংলা এখন।